নমস্কার বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানে কারা কারা জিতেছে এবং সেই জেতার কারণ সেই নিয়ে ডিসকাস করব। আগে আমরা দেখে নেব এই যে 6 বিধানসভা কেন্দ্রে কোন পার্টি জিতেছে। মাদারিঘাটে আপনার জিতেছে টিএমসি, সিতাইয়ে জিতেছে টিএমসি, তালডাংরায় টিএমসি, মেদিনীপুরে টিএমসি, হারোয়ায় টিএমসি, নৈহাটিতে টিএমসি। এবার টিএমসি 6 জায়গায় জিতলো একচেটিয়া, বিজেপি এলএ কংগ্রেস পেলো না, কেন পেলো না সেইটা নিয়ে আমরা ডিসকাস করব ভিডিও পরের পাঠে। তৃণমূল যেই 5টা কারণের জন্য ভোটে জিতেছে সেই 5টা কারণ দেখুন। সবার প্রথম আছে নিয়োগ দুর্নীতি, ভাতা, জমি মাফিয়া, গণধর্ষণ আর অসামাজিক কাজকর্ম। আপনার কাছে ধরুন টাকা আছে কিন্তু মেধা নেই, তাহলে আপনি কি এই পার্টিটাকে যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে আপনি নিয়োগ দুর্নীতির মাধ্যমে আপনি কোনো একটা গভর্নমেন্ট জব পেয়ে গেলেন, তাহলে আপনি এই গভর্নমেন্টকে ভোট দেবেন না। নিয়োগ দুর্নীতি একটা বিরাট বড় কারণ। ভাতা, আপনার কাছে ধরুন শিক্ষা আছে কিন্তু কাজ করার ক্ষমতা নেই, আপনি একটু কুঁড়ে প্রকৃতির লোক, তার জন্য গভর্নমেন্টে আছে বেকার ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, অনেক রকম 14 গোষ্ঠীর ভাতা আছে এবং সেই ভাতাতেও যদি আপনার সংসার না চলে তার জন্য আছে ভুয়ো জব কার্ড। এইসব বানিয়েও আপনি মোটামুটি ঘরে শুয়ে বসে আরামে মানে জীবনযাপন করতে পারবেন। এই কারণটাও তৃণমূলে কে যে ডিভিডেন্ড দিয়েছে বা ভোটে জেতার জন্য একটা বিরাট বড় কারণ ভাতা। তৃতীয় কারণ কি ভোটে কেন জিতেছে, জমি মাফিয়া। আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় দেখবেন কিছু কাকুরা আছে যারা ফাঁকা জমি দেখলেই দখল করে নেয়, মানুষকে থ্রেট করে, সেভাবে মানুষকে কোনো টাকা পয়সা দেয় না, জমিটাকে নিয়ে তারা প্রমোটিং করে। তাহলে এই যে কাকুদের যে এই যে প্রমোটিং করার যে থ্রেট কালচার বা এই যে বদমাইশি বা এই যে অসামাজিক কাজকর্ম, এই পার্টিটা না থাকলে হবে না, যার জন্য জমি মাফিয়া একটা বিরাট বড় পয়েন্ট বলা যেতে পারে ভোট। এই কারণের জন্য টিএমসি কে বিরাট বড় এই পার্টিটাকে ভোটে ডিভিডেন্ড দিয়েছে। গণধর্ষণ, সাপোজ ধরুন আপনার মেয়ে দোষ আছে, মেয়ে দেখলেই মনে হয় যেন আমি ধর্ষণ করি, তা আপনি এই গভর্নমেন্টে যদি থাকে আপনি যত ইচ্ছে ধর্ষণ করুন, আপনাকে কোনো অ্যাকশন নেওয়া হবে না, আপনাকে বাঁচিয়ে দেওয়া হবে। এই কারণটা হলো বিরাট বড় একটা কারণ। আর 5 নম্বর কারণ হলো অসামাজিক কাজকর্ম। সাপোজ ধরুন আপনার বাড়িটা কোনো একটা নদীর তীরবর্তী অঞ্চলে বা নদী তীরবর্তী অঞ্চলের কাছাকাছি, এবার সেখানে আপনি যদি মনে করেন সেখানে আপনি বালি মাফিয়া বালি বিক্রি করতে চান, কিছুই না, একটা জেসিবি মেশিন নদীর ওপর ফেলে দেবেন, গিয়ে সেখান থেকে বালিগুলো ড্রেসিং করিয়ে তুলবেন, তুলে ট্রাক ভর্তি করে বেচে দেবেন। এইভাবে আপনি বালি মাফিয়া বা বালির বিরাট বড় একটা কারবারি হতে পারেন। এইভাবে যদি বলেন এই একটা অসামাজিক কাজকে এই গভর্নমেন্টটা প্রশ্রয় দিচ্ছে এক প্রকার বলতে গেলে, কারণ এগুলো কিন্তু বিভিন্ন অভিযোগ মারফত আমরা দেখেছি। সেইটা একটা ডিভিডেন্ড দিয়েছে। প্লাস আপনি ধরুন প্রচুর একটু গরিব মানুষ কিন্তু চুরি জোচ্চুরি করে জীবনে উন্নতি পেতে চান, তখন কি করবেন, কোনো মানুষের ধরুন গরু আছে, একটা গরু চুরি করে নিলেন, এবার যার গরু চুরি করছেন সে তো নিশ্চয়ই প্রশাসনের কাছে যাবে। এই গভর্নমেন্টটা থাকলে তাহলে আপনার প্রশাসনের দিক থেকে কোনো চাপ থাকবে না। তাহলে আপনি কি বুঝলেন, এই কারণের জন্য তৃণমূল ভোটে জিতেছে। আজকে যদি আপনি দেখেন ভোটটা কিন্তু শুধুমাত্র সভ্য লোকেরা দেয় না, অসভ্য লোকেরাও দেয়। তাহলে এই এমন একটা পার্টি যারা সভ্য আর অসভ্য দুজনার সাথে ইকুইলিব্রিয়াম করে ভোটটাকে তারা ছিনিয়ে নিয়েছে, কিন্তু অন্য যারা রাজনৈতিক দল আছে তারা শুধুমাত্র সভ্য বা শিক্ষিত সম্প্রদায়ের লোকেদেরকেই নিয়ে তারা রাজনীতি করতে চায়, যার জন্য তারা ভোটে ডিভিডেন্ড পায় না। এটাই হলো বিরাট বড় একটা কারণ।